তা হুজুর বলছে, হুজুর একটা মাসালা জিজ্ঞেস করব। তা হুজুর বলতেছে, হ্যাঁ ঠিক আছে, আপনি মাসালা জিজ্ঞেস করেন। বলতেছে, হুজুর আমি বাসায় একটা, আমার বড় ছেলে একটা টিভি কিনে আনছে। টিভিটা বেশ কিছুখানি একটু বড়। টিভিটা হুজুর এখনো প্যাকেটিং করা রয়েছে। তা হুজুর যেখানে আমি টিভিটা ফিট করব সেখানে কোরআন শরীফ আছে। তা হুজুর এই কোরআন শরীফটা আমি যদি বারান্দায় নিয়ে ধুয়ে আসি তাহলে কি হুজুর এটা কি আমার জন্য গুনাহ হবে? বলেন কাকা, কেমন প্রশ্ন হুজুরের কাছে জিজ্ঞেস করেছিল। আল্লাহর কোরআনকে সরাই দেবে টিভির জন্য। আল্লাহর কোরআনকে ঘর থেকে বের করে দিচ্ছে টিভির কারণে। আল্লাহর কোরআনকে ঘর থেকে বের করে দিচ্ছে নাফরমানি করার কারণে। এদের মস্তিষ্ক কত নষ্ট হয়ে গেছে, এদের ঈমান কি পরিমাণ নষ্ট হয়ে গেছে। এরা কার অনুসরণ করে, এরা কোন রবের অনুসরণ করে যে কোরআনকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য টিভি ঘরের ভিতরে সেট করেছে। হুজুর বলে, আমি আশ্চর্য হয়ে গেছি, আমি আজীব হয়ে গেছি, আমি ভাষা খুঁজতে পাইতেছি না। আমার কাছে কেমন মাসালা জিজ্ঞেস করলো, কেমন প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলো। আমি তো পুরো হয়রানি হয়ে গেছি। মানুষের ঈমান কোথায় চলে গেছে? কোরআন ঘরের থেকে তাড়ায় দেবে, কোরআন ঘরের থেকে সরাই ফেলাবে, কোরআন ঘরের থেকে হারাই ফেলাবে। কেমন মুসলমান, কেমন মুসলমান? একটা কোরআনের অক্ষরের দাম পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে নাকি বলেন? সমস্ত গবেষক যারা, বড় বড় ইহুদি খ্রিস্টান নাসারারা যারা, তারা এই কোরআন রিসার্চ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে ভুল ধরার জন্য। মুহাম্মদ শুধু খালি কোরআনের দাওয়াত দেয়, মুহাম্মদ শুধু খালি এই কোরআনের কথা আমাদেরকে বলে। এই কোরআনের ভিতরে কি আছে একটু দেখবো। বড় বড় ইহুদি খ্রিস্টান নাসারারা এরা কি করেছেন বলেন? কোরআন রিসার্চ করতে করতে ওরা কি মুসলমান হওয়ার জন্য রিসার্চ করেছেন? ওরা এই কোরআনকে ভুল ধরার জন্য রিসার্চ করেছেন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। পৃথিবীর সমস্ত বই পুস্তক মানুষ পড়বে, সমস্ত বই পুস্তকগুলো মানুষ পড়বে, রিসার্চ করবে। প্রত্যেকটা জায়গায় কোনো জায়গায় না জায়গায় ভুল থাকবেই থাকবে। কিন্তু আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত মানুষ রিসার্চ করবে, পড়বে। পৃথিবীর কোন রাজা, বাদশা, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বুজুর্গ, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সমস্ত লোকগুলা পুরো কোরআন রিসার্চ করেও একটা ভুল বের করে দিতে পারবে না। যারা বড় বড় ইহুদি, খ্রিস্টান, নাসারারা ভুল করেছিল, ভুল ধরার জন্য চেষ্টা করেছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা মাথা নত করেছিল। তারা কি করেছিল বলেন? তারা মাথা নত করেছিল। মুহাম্মদ দ্রুত আমাদের কালেমা পড়ান, দ্রুত আমাদেরকে মুসলমান করান, দ্রুত আমাদেরকে পবিত্র করে দেন, দ্রুত আমাদেরকে কালেমা পড়ায় আমাদেরকে মুসলমান করে ফেলেন। আমরা ততদিন ভুল করেছিলাম, আমরা মনে করেছিলাম মুসলমান কোরআন পড়ে, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত করে, সমস্ত জায়গায় কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা তেলাওয়াত করে, আর রহমান তেলাওয়াত করে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। এই তেলাওয়াতগুলো আমরা শুনেছিলাম, আমরা মনে করেছিলাম এটা মনে হয় আল্লাহ তাআলার যে কিতাব কোরআন, এটার ভিতরে মনে ভুল পড়ে। এখন আমরাই তো নিজে ভুল ধরার জন্য আমাদের নিজের ইসলাহ পরিবর্তন হয়ে গেছে, আমাদের ভুল সংশোধন হয়ে গেছে। না, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আমাদের দ্রুত করে মুসলমান করে, আমাদের কালেমা পড়ে মুসলমান করে দাও। এক সাহাবীর নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? এই একজন জবরদস্ত সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি আমাকে শোনাও। কে বলতেছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করতেছেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন তেলাওয়াত করব,
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কোরআন তিলাওয়াত করব, আমার তো ভয়ের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে, আমার তো অন্তরের ভিতরে একটা কাঁপুনি সৃষ্টি হয়েছে, আমার তো ভয় লাগতেছে, আমি কোরআন তিলাওয়াত করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি নামাজের সুরতে বসো, মাথা নিচু করো, বিনয় হও, বিনয় হওয়ার পরে তুমি আমাকে কোরআন তিলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াত করতেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে, ইতিহাসের ভিতরে আসছে, মাথা নিচু করে খুব বিনয় হয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তিলাওয়াত শুনতেছিলেন। আর অঝরে পানি শুধু খালি বের হচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক ভিজে গেছে কোরআন তিলাওয়াত শুনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, আবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিলাওয়াত বন্ধ করো, আমি আর সহ্য করতে পারতেছি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদও কান্দে। এই কোরআন তো সেই কোরআন, এই কোরআনের মজমা তো এই মাদ্রাসায় হয়, এই কোরআনের তালিম তো এই মাদ্রাসায় হয়। নুরানির একটা বাচ্চার কাছে আপনি প্রশ্ন জিজ্ঞেস করবেন, 1 নম্বর হাদিস থেকে শুরু করে 40টি হাদিস সে মুখস্থ দাঁড়ায় করে বলবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা 99 নাম যদি কোনো ব্যক্তি মুখস্থ দাঁড়ায় করে পড়তে পারে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই মাদ্রাসার নুরানির বাচ্চারা জিজ্ঞাসা করবেন, একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ 99 নাম তুমি দাঁড়ায় দাঁড়ায় পড়ো, ছোট্ট মাসুম বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় এই আল্লাহ তাআলা 99 নাম পড়তে পারবে? পৃথিবীর এমন কোন মাদ্রাসা, এমন কোন কলেজ নাই, এমন কোন ইউনিভার্সিটি নাই, এমন কোন হাই স্কুল নাই, এমন কোন প্রাইমারি স্কুল নাই যেখানে আল্লাহর 99 নাম শেখানো হয়। মুরব্বীরা, আপনারা যারা বয়স্ক লোক, আপনারা একটু বলেন, সারা দেন, যে পৃথিবীর কোন স্কুল, মাদ্রাসা, কোন একটা কলেজ, ইউনিভার্সিটিতে কোনদিন আল্লাহর 99 নাম শেখানো হয় কি হয় না? বলেন, হয় নাকি? হয় না। এটা কোথায় শিক্ষা দেওয়া হয় বলেন? এটা মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। তিতেগ্রাম মাদ্রাসা যান, আশেপাশে প্রত্যেকটা কম মাদ্রাসা যান, দেখবেন কত সুন্দর নুরানির বাচ্চারা আল্লাহর 99 নাম শেখে, হাদিস শেখে, মাসআলা শেখে, মাসাইল শেখে, কিভাবে আমার ওযু করতে হবে, কিভাবে আমার ওযু শেষ করতে হবে, ওযুর দোয়া আমার কিভাবে পড়তে হবে, ওযুর দোয়া আমার কিভাবে শেষ করতে হবে, কিভাবে আমার রবের কাছে আমার দাঁড়ায় সালাত আদায় করতে হবে, কিভাবে আল্লাহর সামনে আমার কিভাবে বিনয় হয়ে দাঁড়াইতে হবে, কিভাবে আমার উস্তাদের সঙ্গে আমার কিভাবে দাঁড়াইতে হবে, কিভাবে আমার আব্বা আম্মার সাথে সৎ আচরণ করতে হবে, অসৎ কাজ থেকে আমার ফিরে থাকতে হবে, এইগুলো শিক্ষা দেওয়া হয় কোথায় বলেন? এইগুলো শিক্ষা দেওয়ার মার্কাজে হচ্ছে মাদ্রাসা। ঠিক না বেঠিক? তাহলে মাদ্রাসারে আমরা কারা কারা ছোট নজরে দেখি বলেন? মোল্লা মৌলবীরা তো কথা বলেই, জাহান্নামের ভয় দেখায়, জান্নাতের কথা বলে, এই তো মোল্লা মৌলবীর বক্তব্য। আমি তো সেটা আগেই বলেছিলাম, আজকে আপনি আসেন, আপনাকে আজকে দুনিয়া শেখানো হবে, আপনি তো শিখবেন না। যদি বলা হয় মাইক্রো ড্রাইভার সাহেব আপনি আসেন, আপনাকে মাইক্রো কিভাবে ড্রাইভারি করতে হয় উলামায়ে কেরাম আপনাকে শিক্ষা দেবে। মাইক্রো ড্রাইভার বলবে এটা তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, এখানে হুজুরাত কোরআন হাদিসের কথা বলবে, তাহলে এখানে মাইক্রো ড্রাইভার কিভাবে ব্রেক করবে, কিভাবে প্যান্ডেল ঘোরাবে, এটা আবার কিভাবে শিক্ষা দেয়? আমাদেরকে পাগল বলবে। তখন আমরা দুনিয়া শিখাতে আসবো, ওই সময় আমাদেরকে পাগল বলবেন। আখিরাত শিখাতে আসবো, সেই সময় উলামায়ে কেরামদেরকে পাগল বলবেন। মনে হতে হবে আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। উলামায়ে কেরামদের যারা ছোট নজরে দেখে, উলামায়ে কেরামদের যারা নাকশিট্টার করে, এদের পরিণতি মৃত্যুর সময় কিন্তু খুব ভয়াবহত হবে। মনে রাখবেন যুবক ভাই, তোমরা যারা আছো, আল্লাহর সাথে গাদ্দারি না করে এখনো ফিরে আসার সময় হয়েছে। তিতেগ্রাম মাদ্রাসার মাহফিল, এখান থেকে অনেক কিছু অর্জন করার মতো বিষয় আমাদের আছে, এখান থেকে আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। নিজের ইসলাহ পরিবর্তন করার জন্য এসেছিলাম, মুরব্বীদের সুপারিশের কারণে
বয়ান করা আমাদের মাকসাদ না, নিজের ইসলাম আমাদের পরিবর্তন করা মাকসাদ। পৃথিবীর সমস্ত ওয়াইজিংদের ওয়াজ যদি আমার মোবাইলের ভিতর থাকে, আপনি বলেন মিজানুর রহমান আজহারির ওয়াজ 100 ওয়াজ যদি আমার মোবাইলে থাকে, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ মাহফিল যদি আমার এই মোবাইলে থাকে, সমস্ত বাংলার যত উলামায়ে কিরাম আছে সমস্ত ওয়াজ যদি আমার এই মোবাইলে থাকে, তাহলে বলেন আমি যদি আমল না করি আমার নিজের ইসলাম কখনো পরিবর্তন হবে? বলেন। এরকম 100 মাহফিল যদি মনে করেন আমার সামনে আসে, 1000 মাহফিল যদি আমার সামনে আসে, 1 কোটি মাহফিল যদি আমার সামনে আসে, জোহরের নামাজের একটা সিজদার দাম পৃথিবীর কোন ওয়াজ মাহফিল দিতে পারবে না। পারবে নাকি বলেন? তাহলে জোহরের নামাজ আমাদের জামাতের সাথে আদায় করার দরকার আছে কি আছে না বলেন? ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার দরকার ছিল কি ছিল না বলেন? ছিল। কিন্তু ভাই বাবারা, এখনো সময় আছে, রবের ডাকে ফিরে আসতে হবে, রব চিনতে হবে। কোথায় গেলে আমি আল্লাহকে দ্রুত পাবো সেখানে আমার যাইতে হবে। আমি কোন মসজিদে গেলে, কোন মজমায় গেলে আমি রসুলকে খুঁজে পাবো, নবীকে খুঁজে পাবো, রসুলের সুন্নাতকে আমি আঁকড়ে ধরতে পারবো। সাহাবায়ে কেরামের নমুনা আমার উলামায়ে কিরাম শেখাবে। সেই সমস্ত উলামায়ে কিরামদের সাথে আপনারা সময় দেবেন তো? ইনশাআল্লাহ সময় দিতে হবে। মাদ্রাসার তালেবে ইলম, আমার একটা বাচ্চা আমার জানাজার নামাজ পড়াবে, আমি মারা যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মতরা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কেননা এই কবর জিয়ারত তুমি যখন করবা, তোমার ভিতরে তুমি চিন্তা করবা আমি এই কবর জিয়ারত করব, কবরের পাশে তুমি যখন দাঁড়াবা, তোমার তখন ভিতরে তোমার 3টা জিনিস ভিতরে চলে আসবে। 1 নম্বর, তোমার দুনিয়ার খায়েশ, দুনিয়ার সমস্ত মোহাব্বত গুলো তোমার থেকে আস্তে আস্তে করে তুমি ত্যাগ করে ফেলাবা। হায় রে, এই মুসলমান আমার চাচা, আমার ভাই, আমার মা, আমার বোন, আমার স্ত্রী একদিন তো আমার সাথে চলাফেরা করেছিল, আমার চাচা একদিন তো সাজাইল বাজারে আমার সাথে বাজার করতে গিয়েছিল, একদিন তো আমার চাচা, আমিও মাছ কিনছিলাম, আমার চাচাও মাছ কিনছিল, আর তাগরা নওজোয়ান যুবক চাচা মারা গেল, কবরে ঘুমিয়ে রইলো। এই চাচা তো এখন কোনো আওয়াজ করতেছে না, কারণটা কি, বিষয়টা কি? চাচা কোনো আওয়াজ করে না, এত বড় একটা দেহ কোনো আওয়াজ করে না। পৃথিবীর সমস্ত মানুষ চিল্লা চিল্লি করে, পাশের থেকে একজন জোরে জোরে আওয়াজ করলে আমি বলি, এই ভাই তুমি আস্তে আস্তে চিল্লাও, আস্তে আস্তে কথা বলো, আমার ঘুম হচ্ছে না। আর কতদিন পর্যন্ত এত পৃথিবীর এত মানুষ নাড়াচাড়া করে, এত মাইকের আওয়াজে আমি ঘুমাইতে পারি না। কিন্তু কবরের ভিতরে যে ব্যক্তি, আমার চাচা ঘুমিয়ে আছে, আমার ভাই ঘুমিয়ে আছে, ওই কবরের পাশে দাঁড়ালাম, কবরের পাশে দাঁড়ায় থাকলাম, একটা আওয়াজ তো আমি পাইলাম না। এও তো একদিনকে আমাদের সাথে চলাফেরা করছিল, এও তো একদিনকে আমাদের সাথে উঠাচলা করছিল, একদিন তো আমাদের সাথে সালিশ মোকাম করেছিল, একদিন তো আমাদের সাথে ওয়াজ মাহফিলে গিয়েছিল। ওই এত বড় একটা জবরদস্ত একজন বিখ্যাত লোক কবরের ভিতরে ঘুমিয়ে আছে, কোনো আওয়াজ নাই, যার কানের কাছে একটা মশা এসে বুম করে উঠলে তার ঘুম ভেঙে যাইতো, তার ঘুম নষ্ট হয়ে যাইতো, সেই লোক তো কই কোনো আওয়াজ করে না। তখন আপনার ভিতর দুনিয়ার মোহাব্বত আপনার থেকে আস্তে আস্তে সরে যাবে। দুনিয়ার যে আরাম আয়েশের কথা আপনি চিন্তা ফিকির করেছিলেন, সেই চিন্তা ফিকির গুলো আপনার থেকে আস্তে আস্তে করে কি হবে, সরে যাবে। আখিরাত আপনার মনে পড়বে। আখিরাত কি হবে বলেন? আপনার মনে পড়বে, হায় রে আমি তো একদিন ছিলাম, আমার মায়ের রেহেমের ভিতরে আমি ছিলাম, এখন তো আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, কিসের কারণে পাঠাইছেন? আমাকে তো আবার আল্লাহ তাআলা নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন, কোথায় রাখবেন? হ্যাঁ, ইতিহাসের ভিতরে আসছে একজন নাফরমান কিয়ামতের ময়দানে একটা গর্ভবতী মহিলা 9 মাসের বাচ্চা যখন গর্ভে থাকবে, তখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবে, তখন ওই মহিলা দৌড় মারবে, ছুটাছুটি করবে, ওই দৌড়ানো অবস্থায় তার বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে, আর বলবে আমার বাচ্চাকে আমি দিয়ে দিলাম, আমার মাকে আমি দিয়ে দিলাম, তারপরে আল্লাহ আপনি আমাকে বাঁচাই দেন, আপনি আমাকে বাঁচাই দেন, আপনি আমাকে বাঁচাই দেন। কেমন কেমন এই মিথ্যা জগতে আমরা বসবাস করতেছি।
আমরা কেমন রবের পালন করি, কেমন রবের আমরা ইবাদত বন্দেগী করি, যে রব আমাদেরকে কি করতে পাঠাইছেন এটা আমরা জানি না, কি করতে আমাদেরকে পাঠাইছেন এটা আমরা খোঁজ খবর নেই না। এজন্য রবের দিকে ফিরে আসতে হবে। কি করতে হবে বলেন? রবের দিকে ফিরে আসতে হবে। ঐতিহ্য গ্রাম মাদ্রাসার আজকে এত বড় মাহফিল প্যান্ডেল আয়োজন করেছে কর্তৃপক্ষরা, আপনি জিজ্ঞাসা করেন ভাইয়ের কাছে, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার ভাই, মোহাব্বতের মানুষ, হ্যাঁ, উবায়দুল্লাহ ভাই বারবার করে ফোন করেছিলেন, ভাই আসেন, ভাই আসেন, মাহফিলে আসেন। ভাই ইন্তজাম করতেছে কত বড় মেহনত। আমি আগেই বলেছিলাম 10টা টাকার জন্য এক দোকানে বারবার করে যাওয়া লাগে। আমরাও তো কালেকশন করি ভাই, আমরাও তো মাহফিল করেছিলাম, আমরা জানি। কিন্তু এত বড় ইন্তজাম করেছেন, এত বড় মজমা করেছেন, পুরো হাদিসের কথা শোনানোর জন্য মজমা করেছেন। আর আপনি বুট বাজা খাইয়ে, চানাচুর বাজা খাইয়ে, চটপটি খাইয়ে আপনি সময়গুলো নষ্ট করে দেবেন। আপনি দেখেন, বিশ্বাস না করেন দেখেন, ভাইকে যে জিজ্ঞেস করেন, ভাই দাঁড়ানো আছে, এখানে কোনো লোক নাই, বুট বাজার দোকানে কি পরিমাণ লোক, জিজ্ঞাসা করেন, যাই দেখেন। আরো 1 সপ্তাহ আগের থেকে এসে জায়গা রাখার জন্য পুরো ফিকির করতেছে। আমি কিন্তু আগেই বলেছিলাম সব দোকানদার মিলে 5 লক্ষ টাকা বিক্রি করতে পারবে না, কিন্তু এখানে এসে বসলে 70 বছর ইবাদত বন্দেগী করলে যে নাকি আপনার আমল নামায় জমা হবে, এখানে শুধু খালি ঢুকবেন, আমল না করলেন সমস্যা নেই, আমল হলে পরে, আগে তো আপনি মাহফিলে বসবেন, তারপরে আমল করবেন, তাই না? আমল করেন আর না করেন, কিন্তু আপনার আমল নামায় 70 বছর পর্যন্ত নফল ইবাদত বন্দেগী করলে আপনার যে আমল নামায় নেকি জমা হইতো, এখানে ঢুকবেন শুধু খালি প্যান্ডেলে, সেই নাকি আপনার আমল নামায় জমা হবে। আপনি বলেন তাহলে, আপনি বুট যারা যারা চানাচুর বেচতেছে তারা কয় টাকা বিক্রি করবে? 500 টাকা বিক্রি করতে ওর দাম বেড়ে যাবে, ঠিক না বেটি? কিন্তু এখানে এসে একদিন কষ্ট। কর্তৃপক্ষের আজকে উচিত হয় নাই এখানে এত বড় মাহফিল, দোকানপাট, মজমা জন্য অনুমতি দেওয়া, ঢুকার কোনো পরিস্থিতি নাই। গতকালকে মাহফিল ছিল মিঠাপুর, হায় হায় কি পরিমাণ ইন্তজাম করেছে, কি পরিমাণ সৌন্দর্য করেছে, সেখানে কোনো লোক নাই। বাংলার একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের পরিচিত মুখ নজরুল ইসলাম কাসিমি হাফিজাউল্লাহ, নাম শুনছেন না? তিনি গতকালকে সেখানে পদার্পণ করেছেন, আসছিলেন, বয়ান করেছিলেন, নিজের ইসলাম পরিবর্তন করার জন্য আমরা মাহফিলে গিয়েছিলাম।